আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার এই ভিডিও বার্তাটা যেহেতু সবাই লাইক কমেন্ট শেয়ার করে পৌঁছাই যাওয়ার জন্য অনুরোধ রইল। তো আমার কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ১৭ বছর বা ১৬ বছর দেশটা উন্নয়ন করে গেল, সেই উন্নয়নের ধারাটা যেহেতু অব্যাহত রাখে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী এক। আরেক কথা হইল যে শেখ হাসিনা যে উন্নয়নগুলো করে গেল ১৭ বছরে বা ১৬ বছরে, সেই উন্নয়নগুলা আমাদের ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে করা হয়েছে। তো এই ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে যেহেতু করা হয়েছে, এই এনসিপি দল গঠন করছে ছাত্র কাল্যাভাড়া ৩-৪ জন। এরা আমাদের ছোট ছোট সন্তানদেরকে ফুসলাইয়া ফাসলাইয়া তারপরে যাই আন্দোলনে নামাইছে। আচ্ছা নামছে, বাচ্চারা ভুল করছে, অনেক বাচ্চারা ক্ষমা চাইছে, সমস্যা নাই। এখন আমার কথা হয়েছে ২৪, ২৫, ২৬ সালের যে আমাদের ইনকাম ট্যাক্সগুলা সরকারি ঘরে জমা হয়েছে, খোসাঘরে জমা হয়েছে, এইটা দিয়ে আপনি নতুন কার্যকলাপ শুরু করবেন, মানে উন্নয়ন। আর যেগুলা ৫ই আগস্টের পরে যেগুলা গণভবন টবন ভাঙা হয়েছে, বাড়িঘর লুটতারাজ হয়েছে, গণভবন লুটতারাজ হয়েছে, এনসিপির যতজন সদস্য এখন বর্তমানে সংসদ ভবনে আছে, ওদের বাড়িঘর সয় সম্পত্তি সবগুলা বাজেয়াপ্ত করে ওদের বাড়িঘর বিক্রি করে, মানে এই যে আমাদের ক্ষয়ক্ষতি যেগুলো করছে, জনগণের ইনকাম ট্যাক্সের টাকার যে ক্ষয়ক্ষতিগুলো ২৪ সালে করছে, সবগুলা ওদের থেকে ড্যামারেজ নিয়ে রিপেয়ারিংয়ের কাজ করা হোক। এটা আমার মাথায় যেটা আসছে ভাই। এগুলা বলার পরে যদি আমার জেল হয়, ফাঁসি হয়, মাইর খামু, দইর খামু, সমস্যা নেই, আফসোস নাই ভাই। এটা নিয়ে আমি আফসোস করি না, কারণ বাইসে থাকাতে মরে যাওয়াই ভালো। দেশের পরিস্থিতি ভালো না ভাই, ছেলে মেয়ের, তারপরে যাই ফ্যামিলির খরচ, এগুলো এখন আর আসতেছে না, কারণ ইনকাম নাই, তো দেশ ফুঙ্গু হয়ে গেছে। এই কাইল্লা ভাড়া ৪-৫ জনের দেশটারে ফুঙ্গু বানাই এলেছে। গার্মেন্টস ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যেতেছে। আগে মানুষ কর্মের ভয়ে ঘরে বসে থাকতো, আর এখন মানুষ কর্মের জন্য রাস্তা রাস্তা হেঁটতেছে। তো এই আমার কথা হচ্ছে তারেক রহমানের কাছে অনুরোধ রইল যে আপনার আপসহীন মা যেই দেশটারে যে হিসাবে চালাই গেছে, আপনিও চালাইবেন, সমস্যা নাই। আমার কথা হচ্ছে আপনারা ২টা দল আছেন, আমি মানি ২টা দল, আমি অন্য কোনো দলরে গণবে টাইম নেই। যেটা বুঝি, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি বুঝি আওয়ামী লীগ বিএনপি। আপনারা সুন্দর দেশটা চালাইতেছেন, চালান। আমার কথা হচ্ছে আমাদের যে ইনকাম ট্যাক্সের সম্পত্তি নষ্ট করা হয়েছে, এগুলো অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে এগুলোর সম্পূর্ণ সংস্কার করার দরকার। রাস্তাঘাট, মেল ফ্যাক্টরি, যেই ৩২ নম্বর বাড়িঘর ভাঙা হয়েছে, এগুলো সব ওদের থেকে ড্যামারেজ নেবেন। কারণ এরা ৪-৫ জনে তো দেশটারে মানে জঙ্গলিবাদে সৃষ্টি করছে। আমাদের বাচ্চারা তো বুঝে নাই, ছোটো ছোটো বাচ্চাদেরকে বুঝাইছে যে এমনি এমনি বুঝছে, এরা রাস্তায় নামে গেছে। এরা এখন যে ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলা এরা কি বহন করতেছে? এদের ফ্যামিলি বহন করতেছে। একটা সন্তান যখন বড় হয়, স্কুল কলেজে পড়ে, তখন মা বাপের মনটা একটু বড় থাকে, ছেলে আর এক বছর পরে বা ২ বছর পরে চাকরি করবে, আমরা ঘরে বসে বসে আল্লাহরে রাখবো, নামাজ পড়বো আর খামো। এদের কথা শুনে কোনো ছাত্র মারা গেছে, কোনো ছাত্র তারপরে যাই এই পা ভেঙছে, হাত ভেঙছে, এদের জীবনটা শেষ। তো এই মাননীয় তারেক রহমানের কাছে অনুরোধ থাকলো, আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝাই দিবেন। ২৪ সালে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলা ওদের থেকে ড্যামারেজ নিয়ে উন্নয়ন করবেন। আর ২৪-২৫ সালের যেই ২৬ সালের যেই আমাদের ইনকাম ট্যাক্স সরকারি কোষাগারে জমা হয়েছে, এগুলা দিয়ে নতুন কাজ ধরার অনুরোধ রইল। তো সবাই যদি আমার কথাগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।